সালের জুন মাসে সেন্ট্রাল আয়ারল্যান্ডের একটি এরিয়ার মধ্যে কিছু ওয়ার্কাররা কাদা এবং ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজ করতেছিল। তখন তারা চমকে যাওয়ার মতো একটি দৃশ্য দেখতে পেল। তারা দেখতে পেল কাদার নিচে দুটি মানুষের হাত দেখা যাচ্ছে। ভয় পেয়ে তারা পুলিশকে ফোন করলো, আর পুলিশ মার্ডার কেস ভেবে এটার তদন্ত করা শুরু করে দিল। আর ওই বডিটার শুধুমাত্র অল্প কিছু অংশই পাওয়া গিয়েছিল, যেমন দুটি হাত এবং বুকের কিছু অংশ। না ওই বডিটার মাথা ছিল, আর না কোমরের নিচের অংশ ছিল। পুরো বডির চামড়া লেদারের মতো শক্ত হয়ে গিয়েছিল এবং কালো হয়ে গিয়েছিল। বডিটাকে পরীক্ষা করার জন্য যে কোনো ভাবেই হোক বডিটাকে ল্যাবে নিয়ে যাওয়া হলো। আর ওই বডির হাত এবং ফিঙ্গারপ্রিন্ট দেখে এটা বোঝা যাচ্ছিল যে এই লাশটি হয়তোবা 4-5 দিনের পুরনো হবে। বডির কার্বন ডেটিং করার জন্য বডির কিছু অংশ স্যাম্পল হিসেবে নেওয়া হলো এবং পরীক্ষা করার পর যে রেজাল্ট সামনে আসলো ওইটা দেখে সবাই চমকে গেল। না তো বডি 4-5 দিনের পুরনো ছিল, না 4-5 মাসের, না 4-5 বছরের। বডির কার্বন ডেটিং করার পর এটা জানা গেল যে এই বডিটি প্রায় 2400 বছর পুরনো ছিল। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে প্রায় 2000 বছরেরও বেশি সময় ধরে এই বডিটি কিভাবে সুরক্ষিত ছিল। কে ছিল এই ব্যক্তি যার মৃত্যু এনশিয়ান আইরেস কিংডমে এরকম ভয়ঙ্কর ভাবে হয়েছিল, এবং সে মৃত্যুর আগে কি করেছিল আর সে মৃত্যুর আগে কি খেয়েছিল? এসব কিছু জানতে হলে আমাদের ইউটিউব বাংলার সাথেই থাকুন। দেখে মনে হচ্ছে এই খবরটি শুনে পুরো আয়ারল্যান্ড থমকে গিয়েছে। এইটা তো শুরু ছিল মাত্র, কারণ এই বডিটি এই ঘটনার প্রথম অংশ ছিল না। 20 বছরের এক্সপিরিয়েন্স প্রাপ্ত প্যাথোলজিস্ট ডক্টর রিচার্ড শেপার্ড বডির ময়না করার পর বললেন, এটা যেই ছিল 2400 বছর আগে তার মৃত্যু ন্যাচারাল ভাবে হয়নি, তার মৃত্যু খুবই ভয়ঙ্কর ভাবে হয়েছিল। এমনকি এইটাও প্রমাণ পাওয়া গিয়েছে যে তার মৃত্যুর পর তার মাথা এবং তার বডির নিচের অংশটিকে ইচ্ছে করে আলাদা করা হয়েছিল। আর তার শরীরে এরকম কিছু চিহ্ন পাওয়া গিয়েছিল যেটা থেকে আর্কিওলজিস্টরা এনশিয়েন্ট আইরেস লোকদের ব্যাপারে অনেক কিছু জানতে পারত। সব থেকে বড় কথা এটা ছিল যে এই লোকটি কে ছিল, আর তার বডি এরকম ভাবে সুরক্ষিত কিভাবে ছিল, আর তার শরীরের এই অবস্থা কে করলো আর কেনই বা করলো। আর এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য এক্সপার্টরা ভালোভাবে এই বডির পরীক্ষা করা শুরু করলো। যদিও এই বডিটির নাম কেউ জানতো না, কিন্তু রিচার্জের জন্য এই বডিটির নাম ক্রোগান ম্যান রাখা হলো, কারণ এই বডিটি যেই সেন্ট্রাল আয়ারল্যান্ডের কাদা থেকে পাওয়া গিয়েছিল ওইটাকে ক্রোগান হেল বলা হয়। বডিটা ক্রোগান হেলের মধ্যে পাওয়া গিয়েছিল, যেটা এক্সপার্টদের জন্য অনেক বড় একটা ইশারা ছিল। 2400 বছর আগে আয়রন এজের জমানা এই পাহাড়টি এনশিয়ান আইরেস কিংডমের প্রতীক ছিল। ওই সময় আয়ারল্যান্ডে অনেকগুলি কিংডম ছিল, যারা আলাদা আলাদা জায়গাতে সবাই মিলে রাজত্ব করত। আর তখন প্রত্যেকটা এলাকায় আলাদা আলাদা রাজা ছিল। ওইসব রাজাদের মুকুট পরানোর অনুষ্ঠান ওই পাহাড়ের মধ্যেই করা হতো। যদি ক্রোগানম্যানের সম্পর্ক এনশিয়ান আইরেস কিংডমের সাথে থেকে থাকে, তাহলে ওইখানে তার কাজ কি ছিল? এনশিয়ান আইরেস জমানার লোকেরা কোন রকম লেখালেখি অথবা ছবি আঁকাআঁকি করতো না, যার কারণে এই মিস্ট্রি সমাধান করার জন্য এক্সপার্টদের কাছে মডার্ন জমানার ফরেনসিক ছাড়া আর কোনো উপায় ছিল না। আর ফরেনসিক এক্সপার্টরা তার বডিকে পরীক্ষা নিরীক্ষা করার সময় একটা জিনিস একটু আলাদা দেখতে পেল, যেটা ছিল তার শরীরের সাইজ, যেটা সাধারণ মানুষ থেকে অনেকটা বড় দেখাচ্ছিল। কারণ এনশিয়ান আইরেস জমানার লোকেদের এভারেজ সাইজ 5.5 ফুট পর্যন্ত হয়ে থাকতো, কিন্তু এক্সপার্টরা ক্যালকুলেট করে দেখলো ক্রোগান ম্যানের হাইট প্রায় 6 ফুট 6 ইঞ্চি পর্যন্ত ছিল। এটা থেকে তো এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ক্রোগান ম্যান তার জমানায় সে অন্য সব লোকেদের থেকে অনেকটাই আলাদা ছিল। সে অনেক লম্বা চড়া এবং মাস্কুলার বডি এবং অনেক বড় শোল্ডার ছিল তার। সে হয়তোবা কোনো যোদ্ধা ছিল, অথবা কোনো কৃষক ছিল, অথবা হতে পারে সে কোনো রাজমিস্ত্রি ছিল, কিন্তু তার শরীর থেকে পাওয়া প্রমাণ অন্য কিছুর দিকে ইশারা করতেছিল। এক্সপার্টরা যখন ভালো করে লক্ষ্য করলো, তখন দেখতে পেল তারা তার হাতের আঙ্গুলের নখগুলি কাটা এবং পরিষ্কার ছিল, যেটা থেকে এটা তো কনফার্ম হয়ে গিয়েছিল যে ক্রোগান ম্যান তার জমানায় না কোনো রাজমিস্ত্রি ছিল, না কোনো কৃষক ছিল, কারণ ওই জমানায় এরকম সব ফেসিলিটি হাই কোয়ালিটি লোকেরাই পেয়ে থাকতো। এছাড়াও তার হাতে কোনো আঘাতের চিহ্ন ছিল না, যেটা নর্মাল ভাবে রাজমিস্ত্রি কাজ করা লোকেদের হাতে হয়ে থাকে। এই ক্রোগান ম্যান যেই ছিল, সে তার জমানায় কোনো সময়ই কোনো রাজমিস্ত্রি অথবা কোনো কৃষি কাজ করেনি। তার হাতের আঙুলের নখ
কাটা এবং পরিষ্কার থেকে এইটাই বোঝাচ্ছিল যে ওই সময় ওই সমাজে তার অনেক সম্মান ছিল। আরো একটি প্রমাণ যেটা ক্রোগান ম্যানের পরিচয় দেওয়ার জন্য অনেক বড় ভূমিকা রাখে। ক্রোগান ম্যান তার মৃত্যুর আগে তার বাম হাতে একটি ব্রেসলেট পরেছিল, যেটা তার সম্মানের ব্যাপারে অনেক কিছু বোঝাচ্ছিল, যেটাকে চামড়া দিয়ে বানানো হয়েছিল এবং ওইটাকে সাজানোর জন্য কপার অ্যালয় ক্লিপ ব্যবহার করা হয়েছিল। এক্সপার্টদের কথা অনুযায়ী ওই সময় এই ব্রেসলেট শুধুমাত্র তারাই পরতো যারা ওই সমাজে অনেক উঁচু মানের লোক ছিল। এখন এক্সপার্টরা ক্রোগান ম্যান সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছিল, যেমন অনেক লম্বা শরীর, মাস্কিউলার বডি এবং সমাজে অনেক সম্মানীয় ব্যক্তি। সম্ভবত সে হয়তোবা কোনো লিডারও হতে পারে। এখন শুধুমাত্র জানার এইটাই বাকি ছিল যে তাকে কেন মারা হলো আর কিভাবে মারা হয়েছিল। দেখা যায় তো বডিটা প্রায় কাদার মাঝখান থেকে পাওয়া গিয়েছিল, যেখানে পানি এবং পচা লতাপাতার এরকম একটি মিক্সার, যেটা এই বডিটাকে প্রায় 2400 বছর ধরে ফ্রিজ আপ করে রেখেছিল। ওইখানকার পানিতে থাকা পচা লতাপাতা পানিকে অ্যাসিডিক করে ফেলে, যার কারণে বডির উপরের অংশটি অনেক শক্ত হয়ে যায়, যার কারণে বডির ভিতরের অংশ ডিকম্পোজ অথবা নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যায়, যেরকমটা মামিদের সাথে হয়। মামিদের কথা উঠলেই সবার এনশিয়ান ইজিপশনের মামিদের কথা মনে পড়ে যায়, যাদেরকে ইচ্ছে করে ফ্রিজ আপ করে রাখা হয়, আর ওই প্যাক পানিতে বডিটি ফ্রিজ আপ হয়ে মামিতে পরিণত হয়ে যায়, যেটা সময়কে ওইখানেই আটকে রেখেছিল। মানে ওই বডিটাকে 2400 বছর আগে যেভাবে রাখা হয়েছিল আজও ঠিক ওইভাবেই ওইখান থেকে তোলা হয়েছিল বডিটাকে, যেটা থেকে তার শরীরে থাকা সমস্ত আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল, যার মধ্যে তার 2 হাতের কনিতে 2টি গর্ত ছিল। আর যখন ওই গর্তের ময়না করা হলো তখন ওই গর্তের মধ্যে কাঠের ছোট ছোট টুকরা পাওয়া গিয়েছিল। এক্সপার্টরা মনে করত হয়তোবা তার মৃত্যুর আগে তাকে কাঠ দিয়ে তৈরি কোনো এক অ্যাঙ্গেলের সাথে বেঁধে রাখা হয়েছিল, যার কারণে কাঠের একটি অংশ তার হাতের ভিতরে ঢুকে গিয়েছিল, আর ওই প্যাক পানিতে ওই লাঠিটিও ফ্রিজ আপ হয়ে গিয়েছিল। এক্সপার্টদের কথা অনুযায়ী এই শাস্তিটি অনেক ভয়ঙ্কর ছিল, কিন্তু কারোর প্রাণ নেওয়ার জন্য যথেষ্ট ছিল না। হতে পারে ক্রোগান ম্যানকে কন্ট্রোল করার জন্য তাকে এইভাবে ইচ্ছে করে বেঁধে রাখা হয়েছিল। ওই বডি থেকে 2400 বছরের পুরনো রহস্য আস্তে আস্তে বেরিয়ে আসতেছিল, কিন্তু প্রশ্ন ছিল তাকে মৃত্যুর আগে এইভাবে কেন বেঁধে রাখা হয়েছিল, আর এরকম শক্তিশালী একজন মানুষকে কিভাবে মারা হয়েছিল। ভালো করে লক্ষ্য করার পর দেখা গেল যে তার মাথা কাটার দাগ পিছন থেকে উপরের দিকে আর সামনে থেকে নিচের দিকে ছিল। এটা থেকে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে তাকে মৃত্যুর আগে বসিয়ে রেখে তার মাথা সামনের দিকে ঝুঁকিয়ে তারপর তার মাথা কাটা হয়েছিল, কারণ এরকম কাটার চিহ্ন শুধুমাত্র প্ল্যান করে কাটাতেই আসে, যেটা থেকে স্পষ্টভাবে এটা বোঝা যাচ্ছিল যে সে কোনো অ্যাক্সিডেন্টে অথবা কোনো যুদ্ধে মারা যায়নি, হয়তোবা তার কোনো অপরাধের শাস্তি হিসেবে তার গলা কাটা হয়েছিল। বডিতে আরো একটি আঘাতের চিহ্ন, যেটা এই মিস্ট্রিটাকে সলভ করার জন্য সহযোগিতা করেছিল। ক্রোগান ম্যানের বডিতে বাম পাশে বুকের উপরে একটি ছুরির দাগ ছিল। এইটা কোনো সাধারণ চাকুর দাগ হতে পারে না, হয়তোবা কেউ ইচ্ছে করে তার স্মৃতি হিসেবে এই চাকুর দাগটি তার বুকের মধ্যে দিয়েছিল, অথবা এটা এনশিয়ান আইরিশ জমানার কোনো নিয়মও হতে পারে। এইটাই ওই প্রশ্নটা ছিল যেটার উত্তর কারো কাছে ছিল না। তারপর আরো এরকম একটি কাহিনী হলো, যেটা থেকে এই প্রশ্নের উত্তর পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে গেল। যেখান থেকে ক্রোগান ম্যানের বডি পাওয়া গিয়েছিল ঠিক ওই বছরই ওইখান থেকে আর একটুখানি সামনে আয়ারল্যান্ডের ম্যাথ কাউন্টিতে আরো একটি প্যাক পানিতে দ্বিতীয় বডি পাওয়া গেল, যেটাকে এক্সপার্টরা ক্লোনি ক্যাবান ম্যান নাম দিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এই লোকটিও ঠিক ওই জমানায় মারা গিয়েছিল যে জমানায় ক্রোগান ম্যান মারা গিয়েছিল। এক্সপার্টরা ওই দোনোটা বডির মধ্যেই অনেক কিছুই মিল খুঁজে পেলেন, যেমন এই 2টি বডি ফ্রিজ আপ ছিল, তারা দুইজন একই সময়ে জীবিত ছিল, 2টা বডি অনেকটা কাছেই পাওয়া গিয়েছিল, আর দোনোটা বডিরই নিচের অংশটি গায়েব ছিল, আর সব থেকে বড় বিষয় দোনোটা বডিরই বাম সাইডের লিপার গায়েব ছিল। আর এই সবকিছু একটা জিনিসের দিকে ইশারা করতেছিল যে হয়তোবা এই 2টা মার্ডারের পিছনেই একটা গ্রুপেরই হাত ছিল। এক্সপার্টরা এই রহস্যটি জানার অনেক কাছে চলে গিয়েছিল, এরকম একটি রহস্য যেটা তারা ইতিহাসের মধ্যেই খুঁজে পেত। এরা দুইজন কারা ছিল এটা তারা 5th সেঞ্চুরির আইরিশ জমানার একটি হিস্টোরি বইয়ের মধ্যে খুঁজে পেয়েছিল।
এইটা সেন্ট প্যাট্রির একটি লেখা বই ছিল, যেখানে তাদের মৃত্যুর প্রায় 900 বছর পরে এই বইটি লেখা হয়েছিল। সেন্ট প্যাট্রি লিখলেন, এনশিয়েন্ট আইরিশ জমানার রাজাদের নিপলস অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল। ওই জমানায় তারা তাদের রাজাকে ক্ষমতা থেকে সরানোর জন্য তারা তাদের রাজার নিপলস কেটে ফেলতো। লম্বা শরীর আর হাতের আঙ্গুলের কাটা, পরিষ্কার নখ, হাতের মধ্যে ব্রেসলাইট আর বুকের মধ্যে কাটা নিপলস, যেটা থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ক্রোগান ম্যান আর ক্লোনিকেবান ম্যান কোনো সাধারণ মানুষ ছিলেন না। তারা 2400 বছর আগের এনশিয়েন্ট আইরিশ কিংডমের রাজা ছিল। কিন্তু এই দুইজন রাজাকে ঠিক একই জমানায় কেন মারা হয়েছিল? এটাও কি কোনো তাদের নিয়ম ছিল, নাকি কিংডমের জন্য তারা কোনো বিপদ হয়ে দাঁড়িয়েছিল? এটার উত্তর এক্সপার্টরা ওই জায়গা থেকেই পেল যেখান থেকে তাদের বডি পাওয়া গিয়েছিল। ওই কাদাগুলি একটি লেয়ারের মতো ছিল, যেখানে প্যাক কাদা, ময়লা আবর্জনা, পচা গাছপালা এবং কি আশেপাশে ক্ষেতের পলিয়ন এসে যুক্ত হয়ে যায়, যার কারণে প্রায় 1200 বছরের মধ্যে 1 মিটারের লেয়ার তৈরি হয়ে যায়। আর 2400 বছরের মধ্যে প্রায় 2 মিটারের লেয়ার তৈরি হয়ে গিয়েছিল। আর প্রত্যেকটি লেয়ার থেকে ওই জমানার অ্যাটমসফিয়ার সম্পর্কে জানা যেতে পারে, যেটা থেকে এক্সপার্টরা এটা জানতে চাচ্ছিল যে 2400 বছর আগে এইখানকার মৌসুম কিরকম ছিল আর এখানে কোন কোন ফসল হয়েছিল। যার জন্য এক্সপার্টরা মাটির 2 মিটার নিচে থেকে মাটির স্যাম্পল নিল পরীক্ষা করার জন্য, কারণ প্রত্যেকটা ফসলের পোলেন আলাদা হয়ে থাকে। এক্সপার্টরা পরীক্ষা করে এটা জানতে পারলেন যে ওই জমানায় ধান অনেক পরিমাণে চাষ করা হতো। অন্য সব জমানার হিসাবে এই জমানায় তাদের ফসল অনেকটাই কম হয়েছিল। ফসলের বদলে এক্সপার্টরা শুধুমাত্র জংলি গাছেরই পোলেন পেল, যেটা থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ওই জমানার লোকেরা না খেতে পেয়ে ক্ষুধার জ্বালায় মারা যাচ্ছিল। আর ওই জমানার লোকেরা মনে করত যে তাদের খুশি এবং দুঃখ তাদের রাজার কাছে থাকতো, যার কারণে যদি কোনো রাজা হাসি খুশি বজায় রাখতে না পারতো তাহলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলা হতো। এটাই সেই কারণ ছিল যে তাদের লোকেরাই তাদের রাজাকে সরিয়ে ফেলে নতুন রাজা তৈরি করেছিল। নেপালস কাটার এইটাই কারণ ছিল যে যাতে ওই রাজা পরের জন্মে আর কখনো পরবর্তীতে রাজা হতে না পারে। তাহলে কি ক্রোগান ম্যান এটা সত্যি জানতো যে তাকে কুরবান করা হচ্ছে, নাকি এটা হঠাৎ করে হয়ে গিয়েছিল? এটার উত্তর বডির পেটেই লুকানো ছিল। আর যখন তার পেটের খাবারের পরীক্ষা করা হলো তখন জানা গেল যে ক্রোগান ম্যানকে মারার আগে আটার রুটি এবং মাখন খাওয়ানো হয়েছিল, কিন্তু হাতের নখে থাকা খাবারের স্যাম্পল অন্য কিছুর দিকে ইশারা করতেছিল, যেটা থেকে এটা জানা গেল যে ক্রোগান ম্যান তার মৃত্যুর 4 সপ্তাহ আগে পর্যন্ত প্রায় প্রতিদিনই গোস্ত খেত। এটা থেকে এটা তো কনফার্ম ছিল যে তার মৃত্যুর কিছুদিন আগে তাকে তার ক্ষমতা থেকে সরিয়ে ফেলা হয়েছিল এবং তার মৃত্যুর আগে তাকে আটার রুটি খাওয়ানো হচ্ছিল। ওই বইতে এইটাও লেখা ছিল যে হয়তোবা ক্রোগান ম্যান এটা আগে থেকে জেনে গিয়েছিল যে তাকে কুরবান করার সময় এসে পড়েছে, যার কারণে ক্রোগান ম্যান এটার বিরোধিতা করতে চেয়েছিল আর সেজন্যই তাকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। আর তারা দুজন এনশিয়েন্ট আইরিশ জমানার ওই বদনসিব রাজা ছিল যাদের জমানায় মৌসুম পাল্টাতে লাগলো, যার কারণে তখনকার জমানার লোকেরা অন্য কিছু ভেবে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিল এবং তাদেরকে খুব ভয়ঙ্কর ভাবে মৃত্যুদণ্ড দিল। এইটা ভেবে হয়তোবা তাদেরকে কুরবান করার পর সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। ইউটিভি বাংলার ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।